ওয়েলকাম দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো মিষ্টি বুন্দিয়া। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজা। আর ইফতারিতে মুড়ির সঙ্গে যদি হয় বুন্দিয়া, তাহলে তো কোনো কথাই নেই। আমার আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেখি বুন্দিয়া বানাতে কী কী লাগছে। মিষ্টি বুন্দিয়া বানানোর জন্য এখানে আমি বেসন নিয়েছি মেজারমেন্ট কাপে 2 কাপ। এখানে আছে 1 টেবিল চামচ ঘি। বেকিং পাউডার নিয়েছি 1 চা চামচ। আমি এখানে বুন্দিয়াগুলো 2টা কালার করব। এখানে নিয়েছি ইয়েলো কালার আর নিয়েছি অরেঞ্জ কালার। আর ব্যাটারটা তৈরি করার জন্য লাগবে আমার পানি। প্রথমে আমি বেসনের সঙ্গে বেকিং পাউডারটা মিশিয়ে নিচ্ছি। একটা চামচ দিয়ে একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এখন আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। এখানে পানিটা আমি একবারে দিব না, আর আমি এখানে কিন্তু নর্মাল পানি নিয়েছি। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। বেসনের মিশ্রণটাকে খুব ভালো করে বিট করে নিতে হবে। এই ধরনের এগ বিটার দিয়ে আপনারা বিট করে নিতে পারেন, আর যদি না থাকে তাহলে চামচ দিয়েও করা যাবে। কিন্তু আমি আজকে এগ বিটার দিয়ে করব না, আমি করব ইলেকট্রিক বিটার দিয়ে। যেহেতু একটু সময় বেশি নিয়ে করতে হবে, তাই আমি ইলেকট্রিক বিটার দিয়ে করছি। এখন আমি বিট করে নিব। 8 থেকে 10 মিনিটের মতো বিট করতে হবে। এখন দিয়ে দিচ্ছি ঘি। এই ঘিটা শুধুমাত্র বুন্দিয়াতে ঘিয়ের ফ্লেভারের জন্য দেয়া। বিট করা হয়ে গেছে। আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি কনসিস্টেন্সিটা কেমন হবে। ঠিক এই রকম হবে। এখন আমি এই ব্যাটারটা 2 ভাগ করে নিচ্ছি। একটা আমি ইয়েলো কালার করব, একটা করব অরেঞ্জ কালার। আমি ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি। কালারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হয়ে গেছে। এখন আমি অরেঞ্জ কালারটা করে নিচ্ছি। আমার 2টা কালারই করা হয়ে গেছে। এখন আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। চিনি শিরা করার জন্য লাগবে 2 কাপ চিনি। এখানে নিয়েছি ফ্লেভারের জন্য আধা চা চামচ এলাচ গুঁড়া। কালার আর ফ্লেভারের জন্য অ্যাড করব জাফরান 1 চিমটি। আর লাগবে 1 টেবিল চামচ লেবুর রস। চিনি শিরা করার জন্য একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি চিনি, আর দিয়ে দিব 1.5 কাপ পানি। এখন একটা হাতা দিয়ে নেড়ে দিচ্ছি। চিনিটা গলা পর্যন্ত একটু অপেক্ষা করব। এখানে চিনিগুলো গলে গেছে, শিরাতেও বলক চলে এসছে। এখন দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া। আর চিনি শিরাটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না। বলক ওঠার পরে 2-3 মিনিটের মতো জাল হলেই হয়ে যাবে। শিরাটা করা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে শিরাটা ঢেকে রেখে দেব। এখন আমি বুন্দিয়াগুলো ভেজে নেব। বুন্দিয়া বানানোর জন্য এই ধরনের ছিদ্রযুক্ত চামচের দরকার হয়, আর এই চামচগুলো কিন্তু আমাদের সবার কিচেনেই থাকে। এখন আমি দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। 1 ফোঁটা ব্যাটার দিয়ে দেখতে হবে। যদি সাথে সাথে উপরের দিকে ভেসে ওঠে তাহলে তেলটা গরম হয়ে গেছে। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে। এখন ছিদ্রওয়ালা চামচটা কড়াই থেকে একটু উপরের দিকে ধরতে হবে। আমি ব্যাটারটা একটা মগে নিয়ে নিয়েছি সুবিধার জন্য। এখন আমি ব্যাটার চামচে ঢেলে নিচ্ছি। ব্যাটার ঢালার পর কিন্তু নিজে নিজেই নিচের দিকে পড়তে থাকবে, আর ঝাঁকি দিতে যাবেন না, তাহলে কিন্তু লম্বা হয়ে পড়বে। এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। দেখেন কত সুন্দরভাবে নিচের দিকে দানাগুলো পড়ছে। বুন্দিয়াগুলো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, আর একটু নেড়ে দিতে হবে যেন সব দিকে সমানভাবে ভাজা হয়। বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে। আমি কড়াইটা একটু সাইড করে তুলে নিচ্ছি। তেলটা ঝরিয়ে একটা টিস্যুর উপর তুলে নিব। দেখেন কতটা সুন্দর হয়েছে। দ্বিতীয়বার বুন্দিয়া দেওয়ার সময় অবশ্যই চামচটা ভালো করে ধুয়ে শুকনা কাপড় দিয়ে মুছে নিতে হবে। এখন আমি অরেঞ্জ কালারটা ভেজে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো বুন্দিয়া ভেজে নেব। সবগুলো বুন্দিয়া আমার ভাজা হয়ে গেছে। এখন আমি চিনি শিরাতে দিয়ে নেব। এখন শিরাতে দিয়ে দিচ্ছি 1 চিমটি জাফরান, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমি 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়েছি। এখন শিরার মধ্যে বুন্দিয়াগুলো দিয়ে দিতে হবে। বুন্দিয়াগুলো শিরার মধ্যে দিয়ে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। একটু ভালো করে নেড়ে দিতে হবে। 3 মিনিট হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিয়ে ঢেকে রাখবো। এভাবে ঢেকে রেখে দেব 3 থেকে 4 ঘন্টা। 4 ঘন্টা পর আমি সার্ভ করব। 4 ঘন্টা হয়ে গেছে। বুন্দিয়াগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন রসটা টেনে সবগুলো বুন্দিয়া একদম টসটস করছে, আর কালারটা দেখেন কতটা চমৎকার হয়েছে। এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করব।
তৈরি হয়ে গেল মিষ্টি বুন্দিয়া। এটা বানানো কিন্তু খুবই সহজ, আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। কেমন হয়েছে আমাকে জানাবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। আমার আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ বিদায় নিচ্ছি, আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।